আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছে এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবির একাংশ পূরণ হলেও জনগণের ভোটের অধিকার যতদিন নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিএনপির সাথে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলের নেতারা বলছেন, সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না। ইফতেখার রেজার রিপোর্ট। সমসাময়িক রাজনীতি নিয়ে সমমনা দলগুলোর সাথে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। দলের মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে পর্যায়ক্রমে বৈঠক করে 12 দলীয় জোট, লেবার পার্টি, বিএলডিপি, জাতীয় পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধিরা। বৈঠক শেষে জানানো হয়, দলের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিদ্যমান রাজনৈতিক অবস্থায় বিগত ফ্যাসিবাদ সরকারের সময়ের মতো বিএনপির সাথে ঐক্যবদ্ধ থাকতে চায় সমমনা দলগুলো। এ নিয়ে সামনের দিকে কোনো সিদ্ধান্ত হলে তা তুলে ধরা হবে। দীর্ঘদিন যাবৎ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং যুগপথ আন্দোলনে আমরা রত ছিলাম। এই সরকারের এই ফ্যাসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে 12 দলীয় জোট। দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। আমরা বিএনপির সাথে আলোচনা করেছি, কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। বক্তারা বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জনদুর্ভোগ বাড়বে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 2025 সালের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে। 3 থেকে 6 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে, সেটাই জাতির প্রত্যাশা এবং জামায়াতের দাবি। সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার HJ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতের নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না, তাই শেখ হাসিনাও আর কোনোদিন এই বাংলার মাটিতে ফিরে আসবে না, সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা বলছি সুষ্ঠু, নিরপেক্ষ, পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে, এটাই জাতির প্রত্যাশা, জামাত ইসলামের দাবি। রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত্য ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের উদ্যোগ নিয়ে কোনো লাভ হবে না বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। শনিবার সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত এক সংলাপে বিশিষ্টজনেরা আরও বলেন, অতীতে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে যারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকানো যাবে না। বিস্তারিত দেখুন জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর সিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, গত 53 বছরে রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে যে যার মতো ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এ কারণেই দেশের জনগণ কখনোই প্রকৃত পুলিশি সেবা পায়নি বলে অভিযোগ করেন তারা। তাই এ বাহিনীতে সংস্কারের আগে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। আমরা যতই কমিশন করি, যতই আলোচনা করি, যতই রিপোর্ট তৈরি করি, রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে,
এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদরা যাতে আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। দেশটা কি আমাদের না আপনাদের না? তবে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি বাট দিস ইজ ট্রু। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি। ইয়াবা বদি কিংবা মমতাজদের মতো সংসদ সদস্যের বদলে সৎ, যোগ্য ও ভালো মানুষদের নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদাবাজি ছিনতাই পুরোপুরি বন্ধ করতে রাজধানী ঢাকায় চাঁদাবাজিদের তালিকা তৈরি করা হচ্ছে। 2-3 দিনের মধ্যে তালিকা ধরে গ্রেফতার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, চাঁদাবাজির কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিএমপি রমনা বিভাগের এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় বেড়ে যাওয়া ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধ কর্মকাণ্ড কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই এলাকা ভিত্তিক অপরাধ কমাতে পুলিশের পক্ষ থেকে এলাকা ভিত্তিক মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। রমনা থানায় বসবাসকারী ছাত্র জনতা ও নাগরিকদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিএমপির রমনা বিভাগের মতবিনিময় সভায় পুলিশের কাছে সহনশীল আচরণের প্রত্যাশা করেন বক্তারা। আমরা যখন স্বাধীন হয়েছি এটা রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং শুধুমাত্র সেটা যে পুলিশ তা না, ওনাদের সাহায্য আমাদের অবশ্যই প্রয়োজন। ওনারা আমাদেরকে এই পর্যন্ত অনেক সাহায্য করেছেন। কেন যেন মনে হচ্ছে যে আমাদের স্বাধীনতার মধ্যে এখন একটু শঙ্কা ঢুকেছে। ডিএমপি কমিশনার অপরাধের সংখ্যা কমিয়ে আনতে শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের কথা জানান। যানজট নিয়ন্ত্রণে অটোরিকশা সীমিত করার তাগিদ দেন তিনি। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। এছাড়া ক্ষমতাসীনরা যেন নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল যখন সে ছিনিয়ে নিতে যাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না, তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে এ নিয়ে হট্টগোল শুরু করেন নিহত স্বজনরা। তাদের অভিযোগ, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও অপারেশনের আগে সুস্থ ছিলেন নিহত মোশাররফ হোসেন। সন্ধ্যায় মৃত্যু হলেও জানানো হয় রাত 9:30টায়। অর্থ ও চাকরির বিনিময়ে ঘটনার রফা দফার প্রলোভন দেওয়ার অভিযোগ করেন তারা। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিস্তারিত দেখুন আবির আহমেদের আরও একটি রিপোর্টে। মোশাররফ হোসেনের এই ছবি শনিবার দুপুরের। এর কিছুক্ষণ পরেই গ্রিন লাইফ হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন তিনি। বুকে ব্যথা নিয়ে কিছুদিন আগে গ্রিন লাইফ হাসপাতালে ডাক্তার দেখান মোশাররফ হোসেন। এ সময় ডাক্তার দ্রুত ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। তবে অপারেশন শেষে অপারেশন থিয়েটার থেকে বের হয় তার নিথর দেহ। আমি দ্বিতীয়বার আসলাম যে কি হয়েছে স্যার, আমার আব্বার না বললেন অপারেশন হয়েছে, কি হয়েছিল, কিন্তু হঠাৎ করে তোমার আব্বুর কোনো আমরা প্রেশার পাচ্ছি না, পালস পাচ্ছি না, এজন্য আবার আমরা সাথে সাথে কি ওটিতে নিয়ে আসছি। দেখো পরে আমি ওদিকে যে একটা মিটার যে থাকে টানানো যে দেখা যায়, ওখানে দেখি 0-0। অপারেশনের পর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা ছিল নীরব। অভিযোগ, মৃত্যু 3.5 ঘন্টা পর জানানো ছাড়াও ঘটনা ধামাচাপা দিতে দেয়া হয় অর্থ ও চাকরির প্রলোভন। পরে বলে, আচ্ছা তোমার পড়ালেখার খরচ যাবতীয় যা লাগে, মাসিক বেতন, সেমিস্টার ফি সব আমি দেব, তোমার আমি গ্রিন লাইফ মেডিকেলও পড়ালেখা শেষ করে চাকরি দিব।
এদিকে চিকিৎসায় অবহেলা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশন হয়েছে বলে দাবি তাদের। আমরা চেষ্টা করব যে ওনাকে নিয়ে এটা উত্তরটা দিতে। তাহলে ভিতরে কিছু ইনসিডেন্স তো আর আমার পক্ষে জানা নাই বা আমি ছিলামও না। এই ঘটনায় গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। ওনাদের ম্যানেজমেন্টে একটা সমস্যা আছে, সেটা হলো আপনার ওই টাকা দেওয়ার পরে যে একটা টাকা রিসিভ দেওয়ার কথা সেটা ওনারা না দিয়ে হাতে লেখা সেটা নিয়ে এটা নিয়ে ওনাদের একটু কমপ্লেন আছে, অভিযোগকারীদের কমপ্লেন আছে। সেটা ওনারা যদি আমাদের এখানে আসে, যদি কোনো কমপ্লেন করে। নিহতের ঘটনায় মধ্যরাতে হাসপাতালে হট্টগোল শুরু করেন নিহতের স্বজনরা। ডাক্তার ও হাসপাতালের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি সহ আর্থিক খাত সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত দিনের মতো কোনো কারচুপি করছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। শনিবার সকালে সিডাব মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, গত 15 বছর ধরে আর্থিক খাতের অনেক ভুল তথ্য দিয়ে এক ধরনের তথ্য বিভ্রাট তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো তথ্য লুকিয়ে রাখতে চায় না বলেও তিনি জানান। সালেউদ্দিন আহমেদ বলেন, শেয়ার বাজারের দুরবস্থার জন্য যারা কারসাজিকারীদের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাও দায়ী। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা অর্থনীতিতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বিউটি এক্সপার্টদের নিয়ে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট। সারা দেশ থেকে অংশগ্রহণকারী 200 বিউটি এক্সপার্টদের নিয়ে আজ এনটিভির তেজগাঁও স্টুডিওতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড অডিশন। এ পর্বে 30 জনকে বাছাই করা হয় গ্র্যান্ড ফিনালের জন্য। আয়োজকরা জানান, সাজসজ্জায় নারীর সৌন্দর্য। একজন এক্সপার্ট বিউটিশিয়ানই পারে নারীকে সাজিয়ে তুলতে। এই লুকায়িত বিউটি এক্সপার্ট খুঁজে বের করতে একসাথে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এনটিভি ও মমতাজ হার্বাল প্রোডাক্টস, যার মূল পর্ব শুরু হবে আগামী 28 ডিসেম্বর, যা 2025 সালের 4 জানুয়ারি থেকে প্রত্যেক শনিবার সম্প্রচার হবে এনটিভির পর্দায়। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।